নেক্সট কাজ হলো একে প্রকৃতির হাত থেকে বাঁচানো, অর্থাৎ মৌমাছি বা আলাদা কোনো ইনসেক্ট অন্য গাছের রেণু এসে আবার এদের এখানে স্পর্শ না করতে পারে, তার জন্য ওকে আমি এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। যে এয়ারটাইট প্লাস্টিক, একদম এইটার মুখটাকে আটকে দিলাম, দিয়ে এটাকে আটকে দিলাম। এই অবস্থায় আপনার 3 থেকে 4 দিন থাকবে। তারপরে এর ওপরে আমি কিছু ফুটো করে দিই, অক্সিজেন আদান প্রদান, গ্যাসীয় আদান প্রদান হয়। তারপরে যেই ফুলগুলো একটু শুকোতে শুরু করবে আমি ওগুলোকে জাস্ট আস্তে করে এটা তুলে এই পেটালগুলোকে ফেলে দেবো। আচ্ছা, এই পেটালগুলোকে ধরে আমি একবারে কাজটা করি না। হ্যাঁ, আমার মনে হয় একবারে কাজটা করলে গাছের জার্ক একটা অসুবিধে হয়, এটা আমার নিজস্ব মতামত। আমি এটা আস্তে আস্তে ধীরে ধীরে এই প্রসেসটা করি, তাতে আমি সাকসেস পেয়েছি। বেশ, এই অবস্থায় আপনাকে আবার এটাকে ঢেকে রাখতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর। এটা হচ্ছে পুরোটা প্রসেস। আর উপরে যে আমরা যে ইয়েটা করব, যে ফুটোগুলো করব স্যার হাওয়া বাতাস চলাচলের জন্য, সেটা কিভাবে করবেন? মানে টুথপিক দিয়ে করা হয় নাকি? না না, যে কোনো আপনি একটা কোনো আপনার সেফটি বিন দিয়ে একটা হালকা 2-4টে ফুটো করে দিলেই যথেষ্ট, এর বাইরে কিছু নয়। ঠিক। সঞ্জয় স্যার, একটা জিনিস জানতে ইচ্ছা করছে, এই যে ব্রিডটা যে সাকসেস হলো, সেটা আপনারা ব্রিডাররা বুঝবে কি করে যে সাকসেসফুল হলো এটা? না, এই যে পলিনেশন পার্টটা শেষ হলো, এইবার আপনাকে অন্তত মাসখানেক এটা ওয়াচ রাখতে হবে। মাসখানেক ওয়াচ রাখতে হবে। এর যে পেছনে যে অংশটা দেখছেন, এই অংশটা আস্তে আস্তে ফুলতে থাকবে। আচ্ছা, এই ফুলতে থাকবে মোটামুটি একটা অভিজ্ঞতায় যখন ফুলতে থাকবে বা তার আকার আয়তন দেখে বোঝা যায় যে ব্রিডটা সাকসেস হয়েছে। আচ্ছা, এবার কিছু গাছ আছে, যেমন আমি আপনাকে দেখাবো, ওখানে প্যারাডাইস ফাউন্ড সব আপনার হবে, এবং বীজ যে আপনার বীজের জায়গাটাও ফুলবে, কিন্তু ওখানে কোনো আপনি বীজ পাবেন না। অদ্ভুত, এটা একটা মানে ফলস প্রেগনেন্সি বলতে পারেন। আচ্ছা, এটা মানে এটা ঠিক মানে কেন, কারণটা কি? এটা এদের মানে জেনেটিক্যাল ডিসঅর্ডার। আচ্ছা, এ সিড ধারণ করতে পারে না। আপনার ওই যে দেখুন, ওই আমি প্রত্যেক বছর চেষ্টা করে যাচ্ছি, এইগুলো ব্রিডিং হ্যাজার্ড আমাদের লেগেই থাকে, যে আপনি করলেন মানেই সব সময় যে সাকসেস হবে বিষয়টা তা নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আপনাকে মেনে নিতে হবে।